হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাশিস এডুজন। ছোট্ট একটা ইনফরমেশন, তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবে যে রিনিট বলে একটা ঝড় উঠছে, সেই রিলেটেড। প্রথম কথা, রিনিটটা কি সবার জন্য? না, এটা সবার জন্য নয়। এটা 75 স্টুডেন্টের জন্য, যারা কিন্তু মধ্যপ্রদেশে যে ইন্দোর যে হাইকোর্টে তারা কিন্তু কেস করেছিল, যারা পিটিশন জমা দিয়েছিল, তাদের জন্য অনলি হবে পরীক্ষাটা। এবং এটা কিন্তু পুরো হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে এনটিএকে তাদেরকে রিনিট নেওয়ার জন্য, কারণ তারা এক্সামের সময়, যেদিন নিট এক্সাম ছিল সেই সময় তাদের সেন্টারে লোডশেডিং হয়েছিল এবং কারেন্ট ইস্যুর জন্য তারা পুরোপুরি পেপারটা কমপ্লিট করতে পারেনি। তো তাদেরই জন্য আবার রিনিট করতে বলেছে হাইকোর্ট, ইন্দোর হাইকোর্ট। তো তাদের জন্য রিনিট হবে, এটা কিন্তু সবার জন্য নয়। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয়ত, তাদের রিনিট হলে এনটিএকে তাহলে মেরিট লিস্ট বের করতে হবে নতুন করে যদি মেরিট লিস্ট বের করে, এর এফেক্ট পড়বে পুরো 22 লাখ যারা এক্সাম দিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের উপর। তবে হ্যাঁ, সেরকম এফেক্ট পড়বে না, ডিফারেন্স খুব একটা বেশি হবে না, কারণ 75 জন স্টুডেন্ট আর 22 লাখ স্টুডেন্ট, এর মধ্যে যদি র্যাঙ্ক কার্ড নতুন করে বের করে, তোমাদের যে স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড যেটা বলো রেজাল্ট, যে নাম্বার এসছে, তোমাদের যে র্যাঙ্ক এসছে, তার হয়তো 1-2 হয়তো ডিফারেন্স হবে, এর বেশি হবে না। কারণ 75 জন ছেলে, আমি ধরলাম 20-30 জন ছেলে খুব ভালো ছেলে, যারা কিন্তু পরীক্ষায় মোটামুটি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য একটা ভালো একটা মার্কস বা র্যাঙ্ক আনতে পারবে। কিন্তু সত্যি কথা বলতে এটা একটু চাপ আছে ভাই, অতটা ইজি নয়। কারণ তোমরা জানো, পরীক্ষা হওয়ার পর থেকে মিনিমাম 1 মাস মতো হয়ে গিয়েছে, তাদের পক্ষে সেই কনস্ট্যান্ট যেভাবে একটা রিদিম সেটা ধরে রাখাও কিন্তু অতটা ইজি নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ট্রান্সপারেন্ট, এই সমস্ত কিছু যদি ট্রান্সপারেন্ট হয়, মানে যদি পরীক্ষাটা যদি ট্রান্সপারেন্ট স্বচ্ছ হয়, তাহলে কিন্তু আমি বলছি ঠিক আছে। এবারে যদি তার মধ্যে কেউ টপার হয়ে যায়, মোটামুটি আমাদের টপার তো এখন 686 পর্যন্ত নাম্বার যে পেয়েছে, ফার্স্ট হয়েছে, তার থেকে যদি বেশি নাম্বার যদি কেউ আনে, তাহলে একটা ডিফারেন্স হতে পারে। তো খুব একটা বেশি ডিফারেন্স হবে না স্টেটে, তোমরা যারা নাম্বারটা পেয়েছো। ঠিক আছে। তৃতীয়ত কথা, তাহলে কি কাউন্সিলিং কি ডিলে হবে? হ্যাঁ, কাউন্সিলিং ডিলে হবে। আমি যে কাউন্সিলিং যে রিলেটেড যে এক্সপেক্টেড ডেট আমি বলেছিলাম, তো ওরকমই আশা করছি আর হবে না, কারণ আবার ডিলে হয়ে যাবে, কাউন্সিলিং প্রসেস আবার কিন্তু পিছিয়ে গেল। ঠিক আছে, এই হলো পুরো ইনফরমেশন। তো তোমরা যারা ভাবছো, অনেক টেনশন করছো যে আবার যদি রিনিটে হয়, আমাদের যে কাট অফ যে মার্কস পেয়েছি, যে নাম্বার পেয়েছি, আবার যদি পিছিয়ে যাও, তো অতটা ডিফারেন্স হবে না ভাই। নতুন মেরিট লিস্ট আসলেও তোমাদের যে আছে সেটা খুব কাছাকাছিই থাকবে, খুব একটা বেশি ডিফারেন্স হবে না, এটা অত চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যারা মনে করছো যে 2026 জনের প্রিপারেশন নেবে, তোমরা শুরু করে দাও, এই সমস্ত ঝামেলা পড়ো না। আর এরকম ইনফরমেশান এবং পরবর্তীকালে কিন্তু আমি এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্টের ভিডিও আনতে চলেছি, লেকচার ভিডিও যেগুলো হবে সেগুলো তোমরা পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।